খুলে দে রো এই 2 রাকাত পড়ি থাম ফাঁসকা ডিপ দে তীর কোন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। তোর নামাজ কিন্তু হইলে তুমি অতিরিক্ত ফাজিল। ছোটবেলা থেকে শুনে এসেছি গাছ হয় যেমন তার ফলটা হয় তেমন। ঠিক তেমনি আরেকটি কথা আমরা শুনে এসেছি, বাপ ভালো তো ছেলে ভালো, মা ভালো তো মেয়ে ভালো, গায়ে ভালো তো দুধ ভালো, দুধ ভালো তো ঘি ভালো। আসলে মানুষের প্রথম শিক্ষা তার পরিবার থেকে হয়, আর যখন পরিবারের শিক্ষার অভাব হয় তখন কিছু মানুষ নামে জানোয়ার জন্ম হয়, যেগুলো সমাজের জন্য অতিরিক্ত ক্ষতিকর হয়ে দাঁড়ায়। আসলে ভাই আমি অবাক হয়ে যাই, এদের পরিবার লোক কেমন আর তারা কেমন। একটা কথা এরা কি ভাবে না, আমি ছাড়া আমার রবের আরো অনেক অনেক হাজার হাজার কোটি কোটি গোলাম আছে, কিন্তু আল্লাহ ছাড়া আমার কি আর কোনো রব আছে? এই যে একটা রমজান মাস, এই রমজান মাসেও এরকম নামাজ নিয়ে ফাজলামো, এটা একটা কোনো ভালো চরিত্রবান মানুষের কাজ? কোনো মুসলমানের বাচ্চার কাজ? কোন মুসলমানের বাচ্চার কাজ এরকম হতে পারে না। আল্লাহু লা ইলাহা ইল্লাহু। ভাই আফসোস, তুই মুসলমানের বাচ্চা হয়ে এরকম কাজ কিভাবে করিস ভাই? তোদের মতো কিছু কুলাঙ্গারের কারণে আমাদের ধর্মটা অন্যান্য ধর্মের কাছে মানে একটা হাসির জোকস হয়ে গেছে। তোদের কারণে তারা আমাদের ধর্ম দেখে হাসাহাসি করে, যে তারা ধর্ম নিয়েও এরকম ভিডিও বানায়। মানে তোদের মতো কুলাঙ্গারকে জন্ম সম্মুখে এমন কঠিন শাস্তি দেওয়া দরকার, যেটা দেখলে এই বাংলাদেশে আর নামাজ নিয়ে যদি কেউ ফানি ভিডিও বানানোর সাহস না পায়। এটা একটা সুন্দর প্রশ্ন, আপনার আসলে খুব টেকনিক্যাল প্রশ্ন। শতানার বাচ্চা চরিত্রহীন। খুব অন্যায় হয়েছে, সুটিয়ে লাল করে দেবো, নোংরামি বার করে দেবো।